হ্যালো বাড়ি সবাইকে সুস্বাগতম ডিফাই ব্রাদার্সের একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা কি টপিক নিয়ে আলোচনা করব সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, কিন্তু এই মেথডটা কি সত্যি যে এখান থেকে অনেকে অনেক বেশি পরিমাণে আর্ন করেছে? তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। কিছুদিন আগেই একটা নতুন এয়ারড্রপ এসেছিল, যে এয়ারড্রপের থ্রু মাল্টি ফার্মিং করে আইফোন নিয়েছে। তারপরে অনেকেই এরকম আছে আমাদের কমিউনিটিতে, কেউ তো 1-1.5 লাখ টাকার পিসি বানিয়ে নিয়েছে। তো তোমরা কিভাবে মাল্টি এয়ারড্রপ ফার্মিং করবে সেটা দেখে নাও। সবার প্রথমে তোমাদের যেটা দরকার সেটা হলো একটা ক্রোম প্রোফাইলের। তো ক্রোম প্রোফাইল বানানোর জন্য তোমরা এইখানে ক্রোমের উপর ক্লিক করবে। ক্রোমের উপর ক্লিক করার পর সিম্পলি তোমরা এই অ্যাড বাটন থাকবে, এটার উপর ক্লিক করে দিবে। তারপর কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবে। এখানে একটা নাম দিবে, যেই নামটা তোমাদের মনে থাকবে। যেমন আমি এখানে নাম দিলাম B1, ওকে। যেমন এটাকে আমি ডান করে দিলাম। এরপর এটাকে কেটে দিবে। কেটে দেওয়ার পর সিম্পলি আবার গুগল ক্রোমটা ওপেন করবে। নাম দেখবে যে ওখানে B1 কোথায় আছে, যেমন এখানে B1 আছে। এটার 3 ডটে ক্লিক করবে। তারপর এডিট প্রোফাইলের উপর ক্লিক করে B1 লেখা থাকবে, এটার নিচের দিকে যাবে, ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এটার বাটনটাকে ওপেন করে দিবে। ওপেন করার সাথে সাথে দেখো এইখানে চলে আসলো B1 ক্রোম। এইরকম করে তোমরা প্রথমে অনেকগুলা ক্রোম প্রোফাইল বানিয়ে নিবে। যেমন আমি একটা ফাইল বানিয়েছি, যেই ফাইলে A1 A2 A3 A4 A5 A6 এরকম করে 10টা অ্যাকাউন্ট আছে। আর এই 10টা অ্যাকাউন্টের থ্রু আমি এয়ারড্রপ ফার্মিং করি। তোমরাও এরকম করে 10টা ক্রোম প্রোফাইল প্রথমে বানিয়ে নিবে। এবার প্রত্যেকটা অ্যাকাউন্টে গিয়ে তোমরা তোমাদের জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিবে। জিমেল আইডি লগ ইন করার জন্য সিম্পলি মানুষের এই আইকনের উপর ক্লিক করে সাইন ইন টু ক্রোম এটার উপর ক্লিক করে তোমার জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন করে দেবে। যদি না থাকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে জিমেল আইডি তৈরি করে নিবে। তো এইবার তোমাদের সবচেয়ে বেশি দরকারি জিনিস হলো মেটামাস্ক ওয়ালেট আর ফ্যান্টম ওয়ালেট। তো মেটামাস্ক ওয়ালেট কীভাবে তোমরা অ্যাড করবে সেটা তোমরা দেখে নাও। তো প্রথমে তোমরা তোমাদের ক্রোমে চলে যাবে। ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ করে নেবে ওয়েব স্টোর, এটা সার্চ করে নেবে। এটা সার্চ করার পর তোমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হবে এইটাকে, এই যে এইখানে এসে প্রথমে সার্চ অপশনে গিয়ে তোমাদের সার্চ করতে হবে মেটামাস্ক। এটা সার্চ করে নেবে, যেটা প্রথম থাকবে মেটামাস্ক, এটার উপর ক্লিক করে অ্যাড টু ক্রোম এটার উপর ক্লিক করে অ্যাড এক্সটেনশন করে নেবে। এখানে তোমরা দেখতে পারবে যে মেটামাস্ক অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেছে। তারপর সিম্পলি এটাকে ওপরে পিন করে নিবে। তো মেটামাস্ক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আই এগ্রি টু মেটামাস্ক এটার উপর ক্লিক করবে, ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটার উপর ক্লিক করবে। তারপরে এই বাক্সতে ক্লিক করে আই এগ্রি এটার উপর ক্লিক করে দিবে। তারপরে পাসওয়ার্ড বসানোর পর এই বাক্সতে ক্লিক করে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটার উপর ক্লিক করবে। তারপরে এই পেজে আসার পর সিম্পলি এটার উপর ক্লিক করে দিবে। তো এই পেজে আসার পর তোমাদের একটা সিকিউরিটি ফ্রেজ দিবে। এই ফ্রেজটা খুবই দরকারি, কারণ এইটা না হলে তোমরা তোমাদের মেটামাস্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না। তো সিম্পলি এটা প্রথমে কপি করে নিবে, কোনো এক জায়গায় তোমরা সেভ করে রেখে দিবে এদের সিকিউরিটি ফ্রেজটা। আমি যেটা করি সেটা হলো গুগল কিপ নামে একটা গুগলেরই ওয়েবসাইট আছে, সেখানে নোট সেভ করে রাখা যায়। তো সিম্পলি সেখানে গিয়ে তোমরা এটাকে এই সিকিউরিটি ফ্রেজগুলোকে সেভ করে রাখতে পারো, কোনো সময় হারাবেও না। তো সিম্পলি এটা তোমরা সেভ করে নেবে। সেভ করার পর এখানে নেক্সট বাটন থাকবে, নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে তো বলা হবে যে 3 নম্বর 4 নম্বর আর 8 নম্বরে কি লেখা ছিল। সিকিউরিটি ফ্রেজগুলোর শূন্য স্থান পূরণ করার পর, তো এখানে শূন্য স্থান পূরণ করার পর সিম্পলি কনফার্ম বাটনের উপর ক্লিক করে ডান বাটনের উপর ক্লিক করবে, তবে নেক্সট বাটনের উপর ক্লিক করে তবে ডান বাটনের উপর ক্লিক করে তোমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এইবার তোমরা এখানে দেখতে পারবে তোমাদের মেটামাস্ক অ্যাকাউন্ট এখানে সিম্পলি ওপেন হচ্ছে। তো বাট এবার কথা হচ্ছে যে মেটামাস্ক ওয়ালেটটা কি। তো মেটামাস্ক ওয়ালেটটা হলো এক ধরনের ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। আর এই ওয়ালেটের থ্রু তোমরা বেশিরভাগ ইথিরিয়াম ব্লকচেনের উপর যখন কোনো প্রজেক্ট আসবে সেই প্রজেক্ট থেকে তোমরা তোমাদের কয়েন উইথড্রল করতে পারবে বা সেই প্রজেক্টের মধ্যে ডিপোজিট করতে পারবে মেটামাস্কের থ্রু। তো এবার লাগবে তোমাদের ফ্যান্টম ওয়ালেট অ্যাড করতে। তো ফ্যান্টম ওয়ালেট অ্যাড করার জন্য সিম্পলি আবার চলে যাবে তোমাদের ক্রোম ওয়েব স্টোরে, এখানে গিয়ে তোমরা সার্চ করবে ফ্যান্টম ওয়ালেট। তো সিম্পলি এইটা তোমাদের সামনে চলে আসবে, এটা তোমরা এখানে অ্যাড করে নিবে। এরপর এখানে তোমাদের বলবে একটা ফ্যান্টম ওয়ালেটের ওয়ালেট খোলার জন্য। তো যেমন করে তোমরা মেটামাস্ক অ্যাকাউন্ট খুললে সেরকমভাবেই তোমরা ফ্যান্টম ওয়ালেটও খুলতে পারবে। আর এখানেও তোমাদের সিকিউরিটি ফ্রেজ দেওয়া হবে, সেই সিকিউরিটি ফ্রেজগুলোও সাবধানে রেখে দিবে, কারণ সেটা ছাড়া পরে তোমরা ওয়ালেট ওপেন করতে পারবে না।
তো এইবার ফ্যান্টম ওয়ালেটের কাজটাও তোমরা শুনে নাও, আর এটা আমরা কেন ইউজ করব সেটাও তোমরা শুনে নাও। কারণ ফ্যান্টম ওয়ালেট একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, 1 নম্বর। 2 নম্বর, সোলানা ব্লকচেনের উপর যে সমস্ত প্রজেক্ট আসবে সেটার সাথে কন্ট্রাক্ট করতে তোমাদের হেল্প করবে, মানে উইথড্রল বা ডিপোজিট করতে তোমাদের বেশিরভাগ হেল্প করবে ফ্যান্টম ওয়ালেট। এবার তোমাদের যেটা সেকেন্ড স্টেপে কাজ হবে সেটা হবে সোশ্যাল আইডিস। তো সোশ্যাল আইডির মধ্যে প্রথমে লাগবে টুইটার অ্যাকাউন্ট। তো টুইটার অ্যাকাউন্ট কীভাবে বানাবে সেটা তোমরা জানোই, বাট তোমাদের একবার বলে দিচ্ছি যে x.com নামে এই ওয়েবসাইটে চলে আসবে। এইখানে আসার পর তোমরা এখানে যেই জিমেল আইডি দিয়ে এই ক্রোমে লগ ইন করেছিলে বা করবে, সেই জিমেল আইডি দিয়েই এখানে তোমরা সাইন আপ করে নিবে। কারণ তোমরা বারবার আইডি পাসওয়ার্ড গুলিয়ে ফেলবে, তার জন্য এখানে সাইন আপ উইথ গুগল এটার উপর ক্লিক করে তোমরা যেই জিমেল আইডি দিয়ে এখানে সাইন আপ করেছিলে সেইটা দিয়ে এখানে সাইন আপ করবে, যাতে তোমরা বারবার পাসওয়ার্ড আর আইডি ভুলে না যাও। এবার টুইটার আইডি তোমরা বানিয়ে নিতে পারবে। ডিসকর্ড আইডি বানানো খুবই সহজ, তোমরা এটাও বানিয়ে নিতে পারবে। টেলিগ্রাম আইডির জন্য তোমাদের নাম্বার লাগবে, নাম্বারগুলো তোমরা নানান ধরনের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, তো সেগুলা দিয়ে তোমরা তো বাড়িস। এবার তোমাদের ক্রোম প্রোফাইল একদম রেডি এয়ারড্রপ ফার্মিং করার জন্য। এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা মাল্টি এয়ারড্রপ ফার্মিং করবে। দেখে নাও, আমার একটা ক্রোম প্রোফাইল আছে যেটার নাম হলো A1 A2 A3 A4 A5। তেমনই তোমরা এখানে আর একটা ক্রোমের সেট আপ তৈরি করবেন, আর প্রত্যেকটাই আমি আমার জিমেল আইডি দিয়ে সাইন আপ করে রেখেছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ যে এরকম করে তোমরা তোমাদের প্রত্যেকটা জিমেল আইডি দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। তো বাড়িস এখন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পার্সোনালি এয়ারড্রপ ফার্মিং করি। তো ধরে নাও একটা যে কোনো এয়ারড্রপ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। মনে করো এটা একদম একটা ডিফাই এয়ারড্রপ, যেটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পর দেখো এখানে আমার ক্রেডিট একাই জমা হচ্ছে। ওকে, যেমন এখানে ক্রেডিট 10,000 জমা হয়ে গেছে এই প্রোফাইলের, মানে এইচকে যে নামটা, এই প্রোফাইলে আমার 10,000 জমা হয়ে গেছে। যেমন এখন A1-এ গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, A1-এও এখানে কাজ চলছে। A1-এও 7,165 জমা হয়ে গেছে, যেটার নাম A1 প্রোফাইলের নামটা। এরকম করে A2 A4 A5 সবগুলো আলাদা আলাদাভাবে চলছে কাজ একাই। তেমনই এটা তো ডিফাইয়ের কথা বললাম। এরকম যখনই আরও এয়ারড্রপ আসবে, যেমন টেলার্স নেটওয়ার্ক, যেমন আমি কিছুদিন আগে করেছিলাম, তেমনি এই নেটওয়ার্কের কাজ আমি এখানেও করেছিলাম। তেমনি এই নেটওয়ার্কের কাজও আবার A1 A3 A4-এও করেছিলাম, এরকম করে 10 জায়গায় করেছিলাম। এবার কি হবে, যখন এটার এয়ারড্রপ আসবে তখন আমার প্রত্যেকটা প্রোফাইল থেকে আর্ন হবে। মানে আমি একটা প্রোফাইল থেকে যদি $10 আর্ন করি বা $7 আর্ন করি, তাহলে 10টা প্রোফাইল থেকে আমি কত ডলার আর্ন করব? $70। ওকে, $7 যদি আর্ন করি তার 10টা প্রোফাইল থেকে আমি $70 আর্ন করব। তো গাইস, এটা হলো একটা স্মার্ট ট্রিক। এটা হলো মাল্টি ফার্মিং হলো এক ধরনের স্মার্ট ট্রিক, কিন্তু এয়ারড্রপের জগতে এটা কেউ সাপোর্ট করে না, এটা বলে ইললিগাল কাজ। কিন্তু কেন ভাই, এটা ইললিগাল কেমন করে হয়? এটা এক ধরনের স্মার্ট ট্রিক। তো তোমরা মাল্টি ফার্মিং করে বেশি পরিমাণে এয়ারড্রপ নিতে পারো এই মাল্টি ফার্মিং করে। তো বাড়িস, এবার তোমরা কিভাবে মোবাইলে করবে সেটা দেখে নাও। তো বাড়িস, এবার তোমরা কীভাবে মাল্টিপল আইডি ফার্মিং করবে মোবাইলের থ্রু তোমরা সেটা দেখে নাও। সেটার জন্য প্রথমে সার্চ বাটনে গিয়ে সার্চ করবে ডুয়াল স্পেস। ওকে, এটা সার্চ করার পর এই অ্যাপটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবে। আমি তোমাদের সামনে করে নিচ্ছি। এরপর তোমাদের লাগবে একটা ক্রোম, যে ক্রোমটার নাম হলো মাইসিস ব্রাউজার। তো আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এই ব্রাউজারটা তোমরা এটা ডাউনলোড করে নিবে। 1 মিলিয়ন প্লাস এটা ডাউনলোডার আছে, আর আমিও এটা ডাউনলোড করে রেখেছি, কারণ আমিও মোবাইলের থ্রুই আগে এয়ারড্রপ ফার্মিং করতাম। তো এই মাইসিস ব্রাউজার ইউজ করবে। তাছাড়া আর একটা ব্রাউজার অনেকে ইউজ করে, যেটার নাম হলো কিভি ব্রাউজার, এটাও তোমরা ইউজ করতে পারবে। কিন্তু আমি বেশিরভাগ টাইম এটা ইউজ করিনি, আর এটা আমি প্রেফারও করি না, কারণ এটার ইন্টারফেসটা একটু কঠিন আছে। যখনই তোমরা এই দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিবে, তোমাদের প্রথমে যেটা কাজ হবে ব্রাউজারটাকে মাল্টিপল করা। তো ব্রাউজারকে মাল্টিপল করার জন্য ডুয়াল অ্যাপস এটার উপর চলে যাবে, এটাকে এগ্রি করে দিবে। এগ্রি করার পর তোমাদেরকে একটু লোডিং নিবে। একটু লোডিং করার পর তোমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এইখানে একটা প্লাস অপশন থাকবে, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করে তো এখানে তোমাদের সামনে মাইসিস ব্রাউজার যেখানে আছে ওটার উপরে ক্লিক করবে, ক্লোন করে নিবে। ক্লোনিং হয়ে যাবে, দেখো এখানে মাইসিস ব্রাউজার অ্যাড হয়ে গেল। এরকম করে তোমরা মাইসিস ব্রাউজার 1, তেমন করে মাইসিস ব্রাউজার 2, তেমন করে মাইসিস ব্রাউজার 3, এরকম করে তোমরা তোমাদের মাল্টিপল আইডি প্রথমে বানিয়ে নিবে, মানে মাল্টিপল ক্লোন বানিয়ে নিবে।
তারপর প্রত্যেকটা ক্লোন ওপেন করবে। এবার সিম্পলি তোমরা ক্লোনগুলোকে ওপেন করবে। ক্লোনগুলো ওপেন করার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এই ইন্টারফেসে কি কি আছে। যেমন সবচেয়ে উপরে এটা হলো আমাদের এক্সটেনশন অপশন। যেমন আমরা এক্সটেনশন অ্যাড করি মেটামাস্কের এক্সটেনশন, ফ্যান্টম ওয়ালেটের এক্সটেনশন, তেমনই তোমরা এখানে ওই ধরনের সব ধরনের এক্সটেনশনগুলো এখানে দেখতে পারবে। তো আমি প্রথমে তোমাদের মেটামাস্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি এখানে তোমরা লিখবে মেটামাস্ক এক্সটেনশন। ওকে, তো মেটামাস্ক এক্সটেনশন দেখার পর অন করার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে যেটা লিঙ্ক থাকবে ক্রোম ওয়েব স্টোর, এটার উপর ক্লিক করে দিবে। ক্লিক করার পরে দেখবে এখানে অ্যাড লেখা চলে আসবে, অ্যাড টু ক্রোম, এটার উপর ক্লিক করে দিবে, তারপরে ওকের উপর ক্লিক করে দিবে। তো যখনই তোমাদের মেটামাস্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে তখনই তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আর যেইভাবে আমরা কম্পিউটারে খুললাম অ্যাকাউন্ট, সেরকমভাবেই তোমরা এখানে তোমাদের অ্যাকাউন্টটা প্রথমে ওপেন করে নেবে। অ্যাকাউন্ট ওপেন করার পর তোমাদের সামনে দেখতে পারবে এইখানে মেটামাস্ক অ্যাকাউন্টে এক্সটেনশনের জায়গায় চলে এসেছে। এরকমভাবেই ফ্যান্টম ওয়ালেটটাও অ্যাড করে নিবে। তো ফ্যান্টম ওয়ালেট তোমরা সবই দেখলে যে কীভাবে ওপেন করতে লাগে। তো সিম্পলি এইভাবে তোমরা এখানে করে নিবে। তারপর তোমাদের যেটা কাজ হবে সোশ্যাল অ্যাকাউন্ট। তো সোশ্যাল অ্যাকাউন্ট এখানে তোমরা সবগুলো লগ ইন করে নেবে, যেমন হোক ডিসকর্ড বলো না কেন, টুইটার বলো না কেন, সব এখানে প্রথমে লগ ইন করে নেবে জিমেল আইডি দিয়ে। আর প্রত্যেকটা জিমেল আইডি এখানে লগ ইন করবে। লগ ইন করার জন্য উপরে 3 ডটে ক্লিক করবে, সেটিংসে যাবে। সেটিংসে যাওয়ার পর এখানে মিসেস সার্ভিস এটার উপর ক্লিক করে তোমরা তোমাদের জিমেল আইডিটা এখানে লগ ইন করে নিবে। বা এখানে মানুষের চিহ্ন আছে, এখানে মানুষের চিহ্ন থাকে, এখানে ক্লিক করে এখানে লগ ইন বাটনের উপর ক্লিক করে তোমরা তোমাদের জিমেল আইডি এখানে লগ ইন করে নেবে। এরকমভাবে তোমরা তোমাদের মোবাইলে এভাবে তোমরা তোমাদের মোবাইলের ক্রোমটাকে সেট আপ করতে পারবে। আর ক্রোম সেট আপ করার পর তোমরা প্রত্যেকটা ক্রোম সেট আপ করার পর তোমরা তোমাদের মোবাইলের থ্রুও মাল্টিপাল আইডি ইয়ারড্রপ ফার্মিং করতে পারবে। তো সিম্পল 1 জানুয়ারির দিন তোমাদের একটা আমার ধামাকাদার ভিডিও দিয়ে দিলাম। তার জন্য বন্ধুরা অনেকক্ষণ টাইম লেগেছে আমার ভিডিওটা বানাতে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে করতে ভুলবে না। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টাটা।